এডিসি নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে তেজি সিপিআইএম। আসন্ন এডিসি নির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকে সিপিআইএম মাঠে নেমে প্রচারে ঝড় তুলেছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তেজি হচ্ছে তাদের প্রচার কার্যক্রম। মিছিল সভা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার, সব ক্ষেত্রেই সিপিআইএম কর্মীরা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিজেপি ও তিপ্রামথা এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি, জানিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। রবিবার কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী পরীক্ষিত মুরা সিং এর সমর্থনে দশরথ বাড়ি এডিসি ভিলেজের দশরথ বাড়ি ও কলাক্ষেত এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামেন সিপিআইএম কর্মীরা। তাদের দাবি প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে কথা বলছেন এবং বর্তমান শাসক দলের নানা অভিযোগ তুলে ধরছেন। এই প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম উর মাই লোকাল কমিটির সম্পাদক শাহ আলম মিয়া, পার্টির বিভাগ কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস, লোকাল কমিটির সদস্য রমেশ দেববর্মা সহ একাংশ কর্মী ও সমর্থকরা। প্রচারের সময় তারা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে প্রার্থীর সমর্থন আদায়ের চেষ্টা চালান। একান্ত সাক্ষাৎকারে সিপিআইএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস বলেন, বিজেপি ও মথার মধ্যে জোট হোক বা না হোক তাদের কোনো সমস্যা নেই, কারণ মানুষ বাস্তব অভিজ্ঞতার নিরিখে সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার প্রতিশ্রুতি নিয়েছেন। তিনি আরও দাবি করেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে তাদের প্রার্থী পরীক্ষিত মুরা সিং এর জয় শতভাগ নিশ্চিত। এখন নজর রয়েছে নির্বাচনের ফলাফলের দিকে। সিপিআইএম এর কর্মীরা আত্মবিশ্বাসী হলেও শেষ পর্যন্ত ভোটের দিনেই জানা যাবে মানুষের রায় কোন দিকে যায়। আমাদের জোট হলেও তারা আপত্তি নেই, না হলেও আমাদের আপত্তি নেই। মানুষ বামফ্রন্টের দীর্ঘ 25 বছর তার যে অভিজ্ঞতার বিনিময়ে আমরা যে বাড়ি বাড়ি আজকে গেলাম কয়েকটা পাড়াতে, সেই পাড়াগুলোতে মানুষ তার ওই অতীতের অভিজ্ঞতার সঙ্গে গত 8 বছরের এডিসি নন এডিসি যে সমস্ত কার্যক্রম এই 8 বছরের মধ্যে হয়েছে তার তুল্যমূল্য বিশ্লেষণ করে মানুষ সেখানে আপনার সামনেই সেখানে বলেছে যে না, আমাদের আগেরটাই সেখানে ভালো ছিল, আগের সরকারই সেখানে ভালো ছিল। অতএব সেই জায়গার মধ্যে মানুষের ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। এই যে তাদের যে ডাবল ইঞ্জিনের সরকার এডিসিতে হলে পর সেই জায়গার মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সেখানে হবে, মানুষকে সেখানে নানানভাবে মানে করবে, উপজাতি অংশের নন উপজাতি অংশের ব্যাপক উন্নয়ন সেখানে সাধন তারা করবে। মানে দিল্লি থেকে ডাবল সেখানে বরাদ্দ সেখানে আসবে। আসলে ফলত আমরা কি দেখলাম, সেখানে দেখলাম অ্যাকচুয়ালি তো সেখানে স্কুলগুলি সেখানে ফাঁকা, আজকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, জিনিসপত্রের দাম হুড় করে সেখানে বাড়ছে, রেগার কাজ নেই বললে সেখানে চলে যাওয়া হচ্ছে, তাও দুর্নীতি সেই জায়গার মধ্যে। এই অভিজ্ঞতাগুলি মানুষ তার ভোটের প্রয়োগ সেখানে করবে, এটা আমরা খুব আশাবাদী। সেই জায়গার মধ্যে মানুষের তার যে অভিব্যক্তি আমরা সেখানে দেখলাম। আমরা গত 5 বছর আগেও সেখানে নির্বাচন করতে এসেছি, এর আগেও আমরা মানে করেছি, দেখেছি, কিন্তু এখনকার মানে তাদের যে অভিজ্ঞতা পরিষ্কার ভিন্ন। হ্যাঁ, সেখানে মানুষকে সেখানে বামপন্থীরা যাতে সেখানে আসে তার জন্যে মানুষ সেখানে প্রত্যাশা সেখানে করছেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।